গণপরিবহনহীন ঢাকার সড়ক মূলত নারীর টানে বাড়ি ফেরার যে মানুষ যারা রয়েছে রাজধানী ঢাকায় যারা থাকতেন জীবিকার জন্য কিংবা বাসায় থাকতেন তারা মূলত গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু ঈদ যাত্রা শুরু করেছে এবং তার আগে রাজধানীর যে চিত্র সেগুলো আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন পর্যন্ত যদি বলা যায় রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক আমরা ঘুরছি যেখানে গণপরিবহনের অন্যান্য দিন যেমন গণপরিবহন থাকতো এবং সামান্য দূরত্বের যে জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোতে গণপরিবহন ব্যবহার করতো, তবে আজ কিন্তু গণপরিবহনের উপস্থিতি রাস্তায় নেই। তবে কিছু কিছু সিএনজি রয়েছে, অটোরিকশা রয়েছে। যেমনটি আপনারা জেনে থাকবেন ঢাকার শহরে মূল সড়কগুলোতে কিন্তু অটো চালিত যে রিক্সাগুলো রয়েছে স্বাভাবিক সময়ে দিনের বেলায় কিন্তু সেগুলোকে আমরা সড়কে দেখতে পেতাম না। তবে এখনের যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঢাকার মূল যে সড়কগুলো রয়েছে আমরা যদি বলা যায় সেই সড়কগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই মুহূর্তে ব্যক্তি মালিকানাধীন গাড়ি সিএনজি এবং রিক্সা তাদের দখলে কিন্তু রয়েছে এই শূন্য গণপরিবহনহীন যে ঢাকা। একদম যদি বলা যায় যে স্বাভাবিক যে চরিত্র বা স্বাভাবিক যে দৃশ্য আমরা সড়কে দেখতে পাই, যানজট, তীব্র জ্যাম, এছাড়া ট্রাফিকেও দীর্ঘ সময় আটকে থাকা, এরকম কোনো ঘটনাই কিন্তু আসলে এখন এই মুহূর্তে যদি বলা যায় সড়কগুলোতে দেখা যায় না। ঠিক একই রকম চিত্র যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন একই রকম চিত্র রাজধানীর অধিকাংশ সড়কগুলোতে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু একটি দুটি করে গণপরিবহন দেখতে পাওয়া যায়, তবে সেগুলো খুবই সামান্য, যেগুলোকে সংখ্যায় হিসেবে আসলে বলার সেই সুযোগটি নেই। খুবই সীমিত সংখ্যক কিছু গাড়ি চলছে, তবে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু অনেকটাই আসলে কম। অনেকটা কম বললেও ভুল হবে, আসলে নেই বললেই চলে। তবে যেটি বলছিলাম যে সিএনজি তারপর অটোরিকশা সেগুলোর কিন্তু এক ধরনের আধিক্য রয়েছে, যেটি ব্যবহার করে মানুষ আসলে তার যে গন্তব্য সেই গন্তব্যটিতে যাচ্ছে। হয়তোবা আজকেও কিন্তু আসলে মানুষ বাড়ি ফিরছে বিভিন্নভাবে। আপনারা সকালেই দেখেছেন দেশ রূপান্তর লাইভে আমরা দেখানোর চেষ্টা করেছি মহাখালী বা বাস টার্মিনাল, বাস টার্মিনালগুলোর যে অবস্থা, লঞ্চ রুটের যে অবস্থা এবং কিছুক্ষণ পরে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের যে সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। এবং সেখান থেকে আমরা বলতে পারি যে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে ঘর ছেড়েছে বা ঢাকা ছেড়েছে এবং বাড়ির উদ্দেশ্যে যেয়েছে। এবং এবারের আমরা যে জিনিসগুলো লক্ষ্য করেছি রাজধানীর ঢাকা থেকে বা ঢাকার বাইরে ফেরার জন্য যে মানুষ যারা করেছে এইবার কিন্তু অনেকটাই দুর্ঘটনার ঘটনা এমনকি ভোগান্তির জায়গা অনেকটা কম আমরা লক্ষ্য করেছি, কেননা নির্বিঘ্নে বেশ কিছু মানুষ কিন্তু আগেই আসলে চলে গিয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই কিন্তু আসলে তারা তাদের যে যাত্রা সেটি করেছে। এবং আজ এবং কাল কিন্তু আসলে যারা বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন, যারা একদিন আগে আসলে ছুটিটি নিচ্ছেন, তারা কিন্তু আগামীকাল রাজধানী ঢাকা ছাড়বেন। এবং এমন পরিস্থিতি যখন আপনারা দেখছেন রাজধানী ঢাকার শূন্য গণপরিবহনহীন সড়ক, যে সড়ক এক ধরনের মানুষের যে ভোগান্তি ছিল, ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে থাকা, জ্যাম অতিক্রম করে আসলে তার গন্তব্যে পৌঁছা, এমন চিত্র কিন্তু নেই। মানুষহীন ঢাকায়, যানজটহীন ঢাকায় কেবলমাত্র এখন সঙ্গী পথ চলাচলের জন্য রিক্সা, সিএনজি এবং ব্যক্তি মালিকানাধীন গাড়ি। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার মানুষের পর এই শূন্য ঢাকার অবস্থা। আমরা আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মূলত দেখাচ্ছিলাম, আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছিলাম। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। Ah.